আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনি আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। আইতেছিল গাড়িতে, কাগজ ছিল বাড়িতে। কিরে নানির চুলে হয়েছে জট, এলেক সবুজ খাইছে কট। দিও না লাড়া চারা, এলেক্সের কাজ ছাড়া। যেমনে মন চায় তেমনি চলো, আমি বলবো না কি হয়েছে। ভাই যে হারে মানুষ আতিফ আসলামের কনসার্টে যে ভিডিও ছাড়তাছে, স্টোরি মারতাছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সো গাইস, আজকে এই ভিডিওতে আপনারা জানবেন ওমর অন ফায়ারের সেই ডোজ বহু ব্যবসায়ী কামরুল জিন্নাতের উপরে দেওয়া। কামরুল জিন্নাত ওমর অন ফায়ারের কাছে ক্ষমা চাইলো। উমরা করা নোরে অবস্থা পেয়া কনসার্টে গিয়ে ওয়াসালিন তার গর্মগালগুলা তুলে ধরা হবে এই ভিডিওতে। এবং গাইস, মিস চকলেট কিন্তু আবার কোট খেয়েছে। এছাড়া অন্যদিকে ওমর অন ফায়ারকে নিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি বলেছেন, তাছাড়া এই সপ্তাহের সব ভাইরাল আপডেট গুলো, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। গাইস চলুন প্রথমে দিকে আসি ওমর অন ফায়ারের ভাইরাল হওয়া টিকটক গুলি। ধীরে ধীরে আমি ওই মানুষটাই হয়ে যাইতেছি যেটা অনেক আগেই আমার হওয়া দরকার ছিল। আমি আমার পরিচিত মানুষের অপরিচিত মুখ দেখছি, তারপর থেকে আর কোনো কিছু দেখে ভয় পাই না। মামা দুই সাইডের চুল গুলা তেরত কইরা ফালাইয়া দেন, মাঝখানে বাংলাদেশের মানচিত্র আঁকাইয়া দেন। ওকে মামা, হইছে মামা। মামা লের কাটছেন একদম সেই কত মামা? সবার লাগে 50, তুমি 100 দিও। দামি জিনিস সবসময় যত্নে রাখুন, নিজের বিশ্বাসই সব থেকে দামি, তাই সবাইকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন। গাইস এবার আসি ওমর অন ফায়ারকে নিয়ে রোনাল্ডোর সেই ভিডিওটি, যে ভিডিওটি বিপুল পরিমাণ ভাইরাল। Omar on fire, I tell you, you're a very good TikToker. Sometimes I watch your TikTok. Very good job. হ্যাঁ গাইস, আসলে এই ভিডিওটার ভয়েসটা এডিটিং করা, তবে অনেকে ভেবে নিয়েছে এই ভিডিওটি রিয়েল, কিন্তু না, এই ভিডিওটি সম্পূর্ণ ফেক ছিল। যাই হোক, অন্যদিকে ওমর অন ফায়ারকে নিয়ে কামরুল জিন্নাত কন্ট্রোভার্সি করেছিল, আপনারা সবাই জানেন। তো এবার ওমর অন ফায়ারের কাছে লাইভে এসে ক্ষমা চাইলো এই বহু ব্যবসায়িক কামরুল। তবে এই বিষয়ে কামরুল জিন্নাত কি বলেছে চলো তা থেকে আসি। আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তারপরেও আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো আপনারা জানেন কিছুদিন যাবত, বলতে গেলে অনেকদিন হয়ে গেছে, আমার মেয়েটা মারা গেছে। আর ওই ভিডিওটা নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি চলতেছে। ওমর ভাইয়ের সাথে আমার একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আর কিছু পাবলিক আমাদের ভিডিও কাইটে কাইটে নিয়ে ওইটা আপলোড দিছে, যার জন্য আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। মানে ওমর ভাইয়ের সাথে আমার একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে আর কি। তো ওই ঝগড়াটা আমাদের পারিবারিক বিষয় চলে আসছে, মানে আমাদের পারিবারিক বিষয় চলে আসছে আর কি। তো হয়েছে, মানুষ বলতেই ভুল হয়, আমি মনে করি আমি ভুল করছি, যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। আর হয়েছে গাইস, ওমর ভাই নিয়ে আজকের পর থেকে আমি কোনো ভিডিও বানাবো না। আর ওমর ভাই, তুমি আমার নিয়ে কোনো ভিডিও বানাবে না, আর তুমি একটা রিপ্লাই ভিডিও দিয়ে দিও, যাতে সবাই বুঝতে পারে আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমি ইমরান ভাইয়ের সাথে কথা বলছি, মানে বড় ভাইয়ের মাধ্যমে আমি ইমরান ভাইয়ের সাথে কথা বলছি। তো ইমরান ভাই ওমর ভাইয়ের সাথে কথা বলছে, তো বলছে যে আমার নিয়ে কোনো ভিডিও করবে না, আর আমারও না করছে যে ভিডিও করতে। তো আমাদের মিটমাটটা হয়েছে গিয়া ইমরান ভাইয়ের দিয়া। তো আশা করি আপনারা ভিডিওটা দেখছেন বা বুঝতে পারছেন, মানে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। তো আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ওমর ভাই, তুমি একটা রিপ্লাই ভিডিও দিয়ে দিও, যাতে পাবলিক বুঝতে পারে। গাইস এবার তাহলে ওমর অন ফায়ারের ডোজ কামরুলের কাজে আসছে। যাই হোক গাইস, অন্যদিকে আতিফ আসলামের কনসার্ট নিয়ে আমার কিছু কথা বলছে, চলুন তার দিকে আসি। ভাই যে হারে মানুষ আতিফ আসলামের কনসার্টে যে ভিডিও ছাড়তাছে, স্টোরি মারতাছে, ফিল লাইতাছে, এখন আমি চিন্তায় বেড়ে গেছি। আমি যে আতিফ আসলামের কনসার্টে যাইতে পারলাম না, এখন আমার কি পাত্তা হইব নাকি গো? মানে ভাবার বিষয়, মানুষ যে হারে, মানে সবাই গণহারে যেভাবে মানে যা চলতেছে, আমি তো সংখ্যালঘু হয়ে গেলাম গা, আমি পাপি হয়ে গেলাম গা, আমার এখন নিজের পাপি পাপি মনে হইতাছে। এখন মানে কোনো বুদ্ধিমানের আমি একটু বুদ্ধি আবেদন করতেছি, আমার পাপ সব হইব নাকি একটু কনসি। হ্যাঁ গাইস, দেশের এমন একটা অবস্থায় আতিফ আসলামের কনসার্টে দেশের মুসলিম ভাই বোনরা বেপরদাভাবে লক্ষ লক্ষ মানুষের সামনে অশালীনভাবে নাচানাচি করে দেহ প্রদর্শন করছে। তার মধ্যে ওমরা হজ করা এই নূরিন আফরোজ পিয়া সহ আরো অনেকেই এই কনসার্টে অংশগ্রহণ করেছেন।
হ্যাঁ গাইস, আমাদের দেশে এরকম অসাধু টিকটকারদের আল্লাহ হেদায়েত দান করুক। তো এই যে একটু ফিলিস্তিনের দিকে তাকান, মুসলিম নারী পুরুষ তারা ইসলামের জন্য হাসি মুখে শহীদ হচ্ছেন সেই জালেম ইহুদিয়ান ইসরায়েলের কাছ থেকে। তো এমনকি অন্যদিকে তো এই কনসার্টে বুঝলাম না নামক এই ট্রিপল টাইমিং করা মেয়েটি ধরা গেল। তো চলুন এই নিয়ে পাবলিক রিয়াকশনটা কেমন ছিল চলুন দেখে আসি। তুমি ডাবল টাইমিং করো ভালো কথা, কিন্তু এক একজনের সাথে এক একদিন কনসার্টে যায় জড়া ধরা তো ঠিক না আপা।